মধ্যপ্রাচ্যে উত্তেজনা পৌঁছেছে চরম পর্যায়ে। ইরানের সামরিক বাহিনী এখন সর্বোচ্চ সতর্কতায়। তেহরান থেকে এসেছে সরাসরি ও কঠোর হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ভুল হিসাব করে, তার পরিণতি হবে ভয়াবহ। আকাশ, সমুদ্র ও স্থল, তিন দিক থেকেই উত্তপ্ত গোটা অঞ্চল। প্রশ্ন একটাই, এই উত্তেজনা কি এবার সরাসরি যুদ্ধের দিকেই এগোচ্ছে? ইরানের সেনাপ্রধান আমির হাতানি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দেশের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ সামরিক প্রস্তুতিতে রয়েছে। তার বক্তব্যে ছিল আত্মবিশ্বাসের পাশাপাশি স্পষ্ট হুঁশিয়ারি। তিনি বলেন, ইরানের পারমাণবিক সক্ষমতা কখনোই ধ্বংস করা যাবে না। এমনকি যদি ইরানের বিজ্ঞানী কিংবা ভবিষ্যৎ প্রজন্ম শহীদও হয়, তবুও এই প্রযুক্তি টিকে থাকবে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য কেবল বক্তব্য নয়, এটি সরাসরি একটি কৌশলগত বার্তা, অর্থাৎ চাপ, নিষেধাজ্ঞা কিংবা হুমকি দিয়ে ইরানকে দমিয়ে রাখা সম্ভব নয়। হাতামির কণ্ঠে ছিল আরও কঠোর সুর। তিনি সতর্ক করে বলেন, শত্রুপক্ষ যদি সামরিক হামলার সিদ্ধান্ত নেয়, তাহলে তারা শুধু নিজেদের নিরাপত্তাই নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতা এবং বিশেষ করে ইসরায়েলের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলবে। স্পষ্ট ইঙ্গিত, আঘাত এলে পাল্টা আঘাত হবে বহুমুখী এবং ব্যাপক। এই হুঁশিয়ারির মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর নেতৃত্বে একটি শক্তিশালী নৌ স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে ওয়াশিংটন। এই পদক্ষেপ নতুন করে আগুনে ঘি ঢেলেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এর আগেই ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহরানের কঠোর অভিযানের পর ট্রাম্প প্রশাসন যে সামরিক বিকল্প বিবেচনায় রাখছে, সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছিল। এবার সেই ইঙ্গিত বাস্তব রূপ পাচ্ছে বলেই আশঙ্কা বাড়ছে। তবে ইরানও বসে নেই। তেহরান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে, হামলা হলে মার্কিন সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের, বিশেষ করে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। এই হুমকি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়। শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ইরান হরমুজ প্রণালীতে সরাসরি গুলিবর্ষণ সহ ব্যাপক নৌমহড়া চালিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ ঘিরে তৈরি হয়েছে কার্যত যুদ্ধাবস্থা। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীতে সামান্য ভুল হিসাবই বদলে দিতে পারে বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ও জ্বালানি বাজারের চিত্র। কারণ বিশ্বের 1/3 তেল পরিবহন হয় এই পথ দিয়ে। ইরানের এই তৎপরতার পর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম তেহরানকে দিয়েছে কড়া সতর্কবার্তা। ওয়াশিংটন স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজের কাছাকাছি ইরানি ড্রোন বা যুদ্ধবিমান উড্ডয়ন কিংবা দ্রুতগামী স্পিড বোট দিয়ে উস্কানোমূলক কোনো আচরণ তারা সহ্য করবে না। এই সামরিক উত্তেজনার মধ্যেই কূটনীতিক অঙ্গনে শোনা যাচ্ছে ভিন্ন সুর। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার ধারণা ইরান সামরিক সংঘাতে না গিয়ে শেষ মুহূর্তে কূটনীতিই থামাবে এই উত্তেজনা। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও জানিয়েছেন, তেহরান ন্যায্য ও সম্মানজনক আলোচনায় প্রস্তুত। তবে রেড লাইন একেবারে স্পষ্ট, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও প্রতিরক্ষা কৌশল নিয়ে কোনো আলোচনা নয়, কোনো আপোষ নয়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত মোড়ে। যুদ্ধের দামামা কি সত্যিই বেজে উঠছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতিই থামাবে এই উত্তেজনা, সেই উত্তর দিচ্ছে সময়।